আমরা একান্নবর্তী পরিবার বলতে কি বুঝি? মনে করেন যে দাদা, দাদি, চাচা, চাচী, বাবা, মা, রিলেটিভস, ভাই, বোন সবাই একসাথে থাকা। অথবা হইতে পারে আমি বিয়ে করছি, আমার বাচ্চা-কাচ্চা বা আমার রিলেটিভস যারা আছে চাচাতো ভাই, বোন তারা বিয়ে করছে, তাদের বাচ্চা-কাচ্চা। সবাই একত্রে থাকাটাকেই একান্নবর্তী পরিবার বলে। তো এটা তো এখন তো যে যার মতো সেপারেট থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, কিন্তু আগে এটা ছিল না। আগে সবাই একসাথেই থাকতো বা একান্নবর্তী পরিবার টাইপের ফ্যামিলি বেশি ছিল। তো ওইরকম একান্নবর্তী পরিবারে একটা ছেলের জন্ম, বয়স কত 18 থেকে 22 হবে এর মধ্যে। আগে তো মানুষ, এখন তো হচ্ছে পান্তা ভাত আর কাঁচামরিচ পেঁয়াজ টেয়াজ এগুলো দিয়ে খাবার খাওয়া বা সকালবেলা পান্তা ভাত খাওয়া, এগুলো তো এখন যেমন মনে করেন যে মানুষ, আমি নিজেই শখ করে মাঝে মধ্যে খাই। তো আগে তো এরকম ছিল না। আগে মানুষ নর্মালি সকালবেলা ওই পান্তা ভাত আর কাঁচামরিচ দিয়ে ভাত খাইতো, যেটা আমরা অনেক বই পুস্তকেও পাই। ওই সেই ছেলেটা পান্তা ভাত, মানে কাঁচামরিচ পেঁয়াজ কিছুই নাই, মোটামুটি দেখছি শুধু পান্তা ভাত আছে, পান্তা ভাত নিয়ে কিচেন মানে রান্নাঘর থেকে নিয়ে পান্তা ভাত গেছে খাওয়ার জন্য। তো খাইতে বসে দেখতেছে যে লবণও নাই, মানে খাবে যে লবণ দিয়ে লবণটাও নাই। এখন গেছে যে লবণ আছে কিনা, তো যাই দেখে না লবণ আছে। তো লবণটা নিয়ে আবার আসছে, আসার পরে দেখে যে পান্তা ভাত হয়ে গেছিল, সে পান্তা ভাত নাই। পরে লবণ ওইখানে থুইছে, মানে যতটুকু দরকার ওর লবণ নিয়ে আসছিল ওই আন্দাজ মতো। তো লবণ এখানে থুয়ে আবার গেছে পান্তা ভাত আনতে, যেহেতু পান্তা ভাত নাই, রিলেটিভস আরো আছে, কেউ হয়তো খায় ফেলাইছে। তো আবার পান্তা ভাত আনতে গেছে, পান্তা ভাত নিয়ে আবার আসছে, আসার দেখা পড়ে যে লবণ নাই, লবণ কে যেন খায় ফেলছে। মানে আরো তো রিলেটিভস আছে, ওরা তো ওখানে বসে আছে, খাওয়া দাওয়া করতেছে। তো ও করছে কি, এখন পান্তা ভাত রেখে আবার গেছে লবণ আনতে, আবার লবণ নিয়ে আসছে, লবণ নিয়ে আবার আসছে, আসার পরে দেখে আবার সে পান্তা ভাত নাই। যাক, এরকম কয়েকবার করার পরে এরপরে কি করছে, লবণ আর পান্তা ভাত একসাথে নিয়ে আসছে, আর প্লেট ওইখানে রাইখা যায় নাই, প্লেট নিয়ে গেছে। তখন আমার প্রশ্ন হচ্ছে গিয়ে, এই যে নুন আনতে পান্তা ফুরায়, এরকম যে একটা বাংলায় প্রবাদ আছে, এটা কি মানে এই গল্প থেকে এর উৎপত্তি কিনা আমার সঠিক জানা নাই, কিন্তু আমি কনফিউশন আছি, হইতেও পারে যে গল্প থেকেই আহ এই যে প্রবাদটা, এটার উৎপত্তি। আপনারা যদি কেউ জেনে থাকেন যে আসলে এই গল্পটা কেউ জানতেন কিনা, আর যদি কেউ জেনে থাকেন ওই যে নুন আনতে পান্তা ফুরায় যে প্রবাদটা, ওইটার উৎপত্তি কোথা থেকে আমার একটু জানায়।